মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছি। এইদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে রেখেছি। এখানে আদা বাটা, টমেটো রেখেছি। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে অল্প 1 চামচ 4 চামচ চিনি দিলাম। দিয়ে চিনিটা লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজার পরে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়ে দিলে মাংসটা পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর ভালো করে লাল লাল ভাজা হয়ে যায়। এরপরে আমি যে আদাটা বেটে রেখেছিলাম দিয়ে সেই আদার বাটাটা দিয়ে দিলাম এবং আদাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি না। এরপরে এটা ভালো করে তেলে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়া শুরু করে দেয়। দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এরপরে আমি এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখানো মাংসটা কড়াইয়ে দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা ভালো করে নাড়লে মাংসের মধ্যে মশলাটা ভালো করে লেগে যাবে। 10 মিনিট পরে দেখছি মাংসর থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে আর মাংসের রঙটাও আসা শুরু হয়ে গেছে। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা পরে দিলে রঙটা ভালো থাকে আর টেস্ট বাড়ে। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এইদিকে আমি আলু ভেজে নেব। লবণ আর হলুদ মাখা আলুটা তেলে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে মাংসের সঙ্গে আলুটা দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুর গায়েও মশলাটা ভালো করে লেগে যায়। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার ভাইজির মস্তানি দেখলেন। এরপরে মাংসর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নিতেই দেখছি মাংসটা বেশ কষা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা তেল ছাড়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে। এরপরে আমি গ্যাসের দমটা বাড়িয়ে একটু ভালো করে নাড়াচাড়া ভাজা ভাজা করে নেব আর একদিকে আমি গরম জল করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এরপরে মাংসটাই পরিমাণ মতন দিয়ে দেব। গরম জল দিলে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর কালারটা খুব সুন্দর থাকে। জল দিয়ে অল্প নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে দিয়ে 10 মিনিট এরকমভাবে আমি রেখে দেব। এইমাত্র আমার বাবা আর ভাইজি আমার মাংসর রিভিউটা দিয়ে দিয়েছে। মাংসটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।